ছোটোবেলার স্মৃতি ফিরে পেতে আজকে আবার এই রান্নাটা করে ফেললাম। এটা আমার ঠাকমার হাতে একটা জনপ্রিয় ডাল বলতে পারো। ছোটোবেলায় অতটা পছন্দ করতাম না, কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি ছোটোবেলার জিনিসগুলো খাবার জন্য জিভটা সবসময় লক লক করে। এই জন্য আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। শুকনো কুল অবভিয়াসলি লাগছে, কাঁচা লঙ্কা 2টো, ফোড়নের জন্য 2টো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, যেহেতু সেকেলে রান্না আর ডালটা সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে। আর আগেকার দিনে রান্না তো সব সর্ষের তেলেই হতো। তেল গরম করে শুকনো লঙ্কাটা ভালো করে পুড়িয়ে নিলাম। এবার সর্ষেও দিয়ে দিলাম। সর্ষে দিয়ে যখন সর্ষেটা দিয়ে যখন চটপট করে আওয়াজ হচ্ছে তেলের মধ্যে, তখন আচ্ছা করে হাতার পিঠ দিয়ে সর্ষেগুলোকে ডলে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার কোলগুলো দিলাম। সর্ষেটা ডলে দেওয়ার অর্থ একটা সর্ষে পোড়ার সুন্দর গন্ধ বেরোয় টক ডালের মধ্যে। আজকে আমি করে ফেললাম পাকা কুল দিয়ে টক ডাল। আর যেহেতু এখন গরম পড়েছে, এই ডালটা একেবারে অসাধারণ খেতে লাগে। আর সব সময় মনে হয় একটু টক খাই, এই সিজনটায় এমনই একটা সিজন, যার জন্যই ডালটা করে ফেললাম। মুসুরির ডালটা দিয়েই অবশ্য করতে হবে, তাহলে স্বাদটা বেশি বেরোয়। ফোড়ন দেওয়ার পরে এবার আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডালটাও এবার দিয়ে ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে কুলের টক ভাবটা পুরো সব ডালের সঙ্গে মিশে যায়। দেখো আমার টক ডাল রেডি হয়ে গেল কুল দিয়ে। দেখা হবে তবে পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।